সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 85 থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মাদিয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদের ভাই শুয়েবকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দিগি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে, অতঃপর তোমরা সে মোতাবেক ঠিক ঠিক পরিমাপ ও ওজন করো। মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ তাআলার এ জমিনে শান্তি ও সংস্কার স্থাপিত হবার পর তাতে তোমরা পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো তাহলে এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। প্রতিটি রাস্তায় তোমরা এজন্যই বসে থেকো না যে তোমরা লোকদের ধমক দেবে, ভীত সন্তুষ্ট করবে, এবং যারা ঈমান এনেছে তাদের তোমরা আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখবে, আর সব সময় অহেতুক বক্রতা ও দোষ ত্রুটি খুঁজতে থাকবে। স্মরণ করে দেখো, যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন, এবং তোমরা পুনরায় চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার উপর কোনো একটি জনগোষ্ঠী যদি ঈমান আনে আর একটি দল যদি তার উপর আদৌ ঈমান না আনে, তারপরও তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ তাআলা নিজেই আমাদের মাঝে একটা ফয়সালা করে দেন। তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের কিছু নেতৃত্বস্থানীয় লোক যারা বড়াই অহংকার করেছিল এবং বলল, হে শুয়েব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমাদের অবশ্যই আমাদের জাতিতে ফিরে আসতে হবে। সে বলল, যদি আমরা ইচ্ছুক না হই তাহলে কি হবে? সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবন আদর্শে ফিরে আসি তাহলে আমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার ওপর মিথ্যা আরোপ করব। আমাদের পক্ষে এটা কখনোই সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে যাব। হ্যাঁ, আমাদের মালিক যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে সেটা ভিন্ন কথা। অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর উপর ছেয়ে আছে। আমরা একান্তভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করি এবং আমরা বলি, হে আমাদের মালিক, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি একটা ফয়সালা করে দাও, কারণ তুমি হচ্ছ সর্বোত্তম ফয়সালাকারী। তার জাতির নেতৃত্বস্থানীয় লোক যারা আল্লাহর নবীকে অস্বীকার করেছে সে জাতির সাধারণ মানুষদের বলল, তোমরা যদি শুয়েবের অনুসরণ করো তাহলে তোমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে। নবীর কথা অমান্য করার কারণে একটা প্রচণ্ড ভূমিকম্প এসে তাদের এমনভাবে আঘাত করল যে অতঃপর দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকলো। যারা শুয়েবকে অমান্য করলো তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল, দেখে মনে হয়েছে এখানে কোনোদিন কেউ বসবাসই করেনি। বস্তুত তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শুয়েবকে অস্বীকার করেছে। এরপর সে শুয়েব তাদের কাছে চলে গেল। যাবার সময় সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম এবং আমি একান্তভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। আমি কেন এমন সব মানুষদের জন্য আজ আফসোস করব যারা আল্লাহকে অস্বীকার করে? আলহামদুলিল্লাহ, চমৎকার 9টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী শুয়েব আলাইহিস সালামের জীবনী এবং তার জাতি মাদিয়ানবাসীর ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর কাছে
মাদিয়ানবাসীকে হেদায়েত দান করার জন্য তার প্রিয় নবী শোয়েব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তিনি তাদেরকে আল্লাহর একাত্মবাদে আহ্বান জানিয়ে বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তিনি তার জাতিকে আরো সতর্ক করলেন যে তারা যেন ব্যবসা বাণিজ্যে মাপে বা ওজনে কম না দেয়, মানুষকে না ঠকায়, মানুষের হক নষ্ট না করে। তিনি আরো তার জাতিকে জানালেন, হে আমার জাতি, তোমরা সমাজে ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আল্লাহর জমিনে উশৃঙ্খল আচরণ করো না, জুলুম নির্যাতন করো না। শুয়েব আলাইহিস সালাম তাদের জাতিকে হালাল রিজিক নিয়ে সন্তুষ্ট থাকতে, আল্লাহর বরকতময় জীবনের পথ বেছে নিতে উপদেশ দিলেন। কিন্তু তার জাতির অধিকাংশই লোক শোয়েব আলাইহিস সালামের উপদেশ অস্বীকার করলো এবং শোয়েব আলাইহিস সালাম সহ যারা শোয়েব আলাইহিস সালামের অনুসারী হলো, অর্থাৎ তার সাহাবীদেরকেও তাড়িয়ে দেবার হুমকি দিল, জুলুম নির্যাতন করলো, অহংকার করলো। তারা অহংকার করে বলল, তুমি আমাদের ধর্মে ফিরে আসবে, না হয় এখান থেকে বেরিয়ে যাবে। শোয়েব আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা দিয়ে বজ্রকণ্ঠে বলে দিলেন, আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম ছাড়া আর কারো কাছে ফিরে যাব না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই মানব। অবশেষে কাফেররা শোয়েব আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল, জুলুম নির্যাতন ভয়াবহভাবে শুরু করলো। তাদের এই জুলুম নির্যাতনের ফলস্বরূপ, নবীর প্রতি বিদ্রোহের ফলস্বরূপ, মানুষের হক নষ্ট করার কারণে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদেরকে পাকড়াও করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এক ভয়াবহ ভূমিকম্প দান করলেন। এই ভূমিকম্পের ফলে তারা একেবারে সমূলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তাদের অবস্থা এমন হলো যে তাদের দেখে বোঝারই সুযোগ নেই তারা এখানে বসবাস করত। আর এভাবেই মাদিয়ানবাসীরা তাদের অপরাধের কারণে সমূলে ধ্বংস হলো। যদিও আল্লাহ রাব্বুল আলামিন শোয়েব আলাইহিস সালাম এবং যারা ঈমান এনেছিলেন তাদেরকে রক্ষা করলেন। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোর, এই ইতিহাসের মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি স্থির থাকতে হবে। কাফেরদের চাপ, হুমকিতে কখনো মাথা নত করা যাবে না। পাশাপাশি এই ইতিহাসের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাদিয়ানবাসীকে ধ্বংস করে দিয়েছেন, কারণ তারা ওজনে কম দিত, মানুষের হক নষ্ট করত, ব্যবসা বাণিজ্যে দুর্নীতি করত, ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকাতো। ভাবা যায় একটি জাতিকে এই পাপগুলোর কারণে ধ্বংস করে দেয়া হয়েছে। তাছাড়া আলোচ্য ইতিহাসের আরেকটি শিক্ষা হলো সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। আল্লাহ নবী শোয়েব আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখেছেন, তিনি জুলুম নির্যাতন সহ্য করেছেন, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসেছে। প্রিয় বন্ধুগণ, আলোচ্য ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো শোয়েব আলাইহিস সালামের জাতি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সমাজে জুলুমের রাজত্ব কায়েম করেছিল, মারামারি, হানাহানি, ফিতনা, ফাসাদ ছড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর কারণেও তাদের প্রতি রুষ্ট হয়েছেন এবং আযাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমরাও যদি সমাজে ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি, মতবিরোধ সৃষ্টি করি, তাহলে আমাদের উপরও গজব আসতে পারে। সুতরাং আমাদের উচিত, একবার যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর কিতাব আছে, আল্লাহর বিধান আছে, আমাদের উচিত আল্লাহর বিধান মেনে নিয়ে একটি সুশৃঙ্খল, সুস্থ জীবনযাপন করা, ফিতনা মুক্ত, ফাসাদ মুক্ত জীবনযাপন করা। আমরা যদি ফাসাদে জড়াই, ঝগড়া ফাসাদে জড়াই, যুদ্ধ বিগ্রহে জড়াই, তাহলে আমাদের উপরও আল্লাহর গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।